আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12তম তারাবিহ আলোচনা কোরআনুল কারীমের সারসংক্ষেপ আলোচনায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করার তৌফিক দান করলেন এবং শোনার তৌফিক দান করলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সে রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে 12তম তারাবি, হাফেজ সাহেবরা কোরআনুল কারীমের 12তম তারাবির পঠিতব্য অংশ হলো কোরআনের 15 নম্বর পারা। আজকে তারাবির মধ্যে 15 নম্বর পারা তেলাওয়াত করা হবে। এতে রয়েছে সম্পূর্ণ সূরা বানী ইসরাইল ও সূরা কাহফের 2/3 আজকে তেলাওয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটি সূরার মধ্যে যা ঘটনাবলী উল্লেখ করেছেন তা নিম্নরূপ। ইসরা অর্থ রাত্রিকালীন ভ্রমণ আর মেরাজ অর্থ ঊর্ধ্বে গমন বা উপরে ওঠার সিঁড়ি। ইসরা ও মেরাজ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ মুজিজা। মহান আল্লাহ এক রাতে তাকে মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এবং মসজিদুল আকসা থেকে ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করিয়েছিলেন। সেখানে তিনি জান্নাত, জাহান্নাম এবং অদৃশ্যের জগতের বহু নিদর্শন প্রত্যক্ষ করেন। সূরা বনী ইসরাইলের শুরুতে রাসূলের জীবনের এই গুরুত্বপূর্ণ ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 1। বনী ইসরাইলের অবাধ্যতা, নাফরমানি এবং তাদের করুণ পরিণতির ইতিহাসের বর্ণিত হয়েছে। এই সূরার প্রথম দিকে কয়েকটি আয়াতে ধারাবাহিকভাবে অবাধ্যতা, তাওরাত অস্বীকার, নবী হত্যার মতো ভয়ঙ্কর অপরাধে লিপ্ত হয়েছিল ইহুদিরা। ফলে তাদের ওপর দুটি শাস্তি নেমে আসে। প্রথমত, বাবেলের রাজা বখতে নাসর তাদের ওপর গণহত্যা চালায়। যারা বেঁচে যায় তাদেরকে দাসত্ব বরণ করতে হয়। এটা ছিল মুসা আলাইহিস সালামের মৃত্যুর পর তার শরীয়ত অমান্য করার শাস্তি। দ্বিতীয়ত, ঈসা আলাইহিস সালামের অবাধ্যতার পর রোম সম্রাট তিতুসের আক্রমণের ছিন্ন ভিন্ন হয়ে যায়। তারা এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যচরণ করলে একই পরিণাম ভোগ করতে হবে, সেই ইঙ্গিত রয়েছে এই সূরায়। অনেক মুফাসসিরের ধারণা হিটলারের গণহত্যা তারই বাস্তবায়ন আল্লাহ ভালো জানেন। সূরা বনী ইসরাইলের 2 নম্বর আয়াত থেকে 8 নম্বর আয়াত। ইসলাম পূর্ব যুগে আসহাবে কাহাফের ঘুমন্ত গুহাবাসী যুবকদের ঘটনা নিয়ে নানা ভ্রান্ত ধারণা প্রচলিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাবের প্রায় 350 বছর পূর্বে এই ঘটনা সম্পর্কে সূরা কাহফে সঠিক ধারণা দেওয়া হয়েছে। তারা ছিলেন ঈসা আলাইহিস সালামের অনুসারী, একত্ববাদে বিশ্বাসী মুমিন। রাষ্ট্রীয় জুলুম এবং শিরক থেকে বাঁচতে লোকালয় ছেড়ে তারা গুহায় আশ্রয় নেন। তাদের সাথে ছিল একটি কুকুর। মহান আল্লাহ তাদেরকে অলৌকিকভাবে 309 বছর ঘুম পাড়িয়ে রাখেন। এরপর তাদের জাগ্রত করেন, তারপর তাদের স্বাভাবিক মৃত্যু হয়। এই ঘটনা সত্যান্বেষণকারীদের জন্য প্রেরণা। আসহাবে কাহাফের সেই গুহা তুরস্কের ইজমির অবস্থিত। কোনো গবেষকের মতে জর্ডানের পেট্রায় গুহাটি আবিষ্কৃত হয়েছে। সূরা কাহফের 9 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াতে। সূরা কাহফের গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় ঘটনা হলো মুসা ও খিজির আলাইহিস সালামের ঘটনা। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে জ্ঞান অর্জনের জন্য খিজির আলাইহিস সালামের সঙ্গী হন। পথে একাধিক অস্বাভাবিক ও শিক্ষণীয় ঘটনার মুখোমুখি হন তিনি। এই সফর থেকে মুসা আলাইহিস সালাম অনেক অজানা বিষয় জানতে পারেন। জ্ঞান অন্বেষণকারীদের জন্য এই ঘটনার শিক্ষার অনেক উপকরণ রয়েছে। সূরা কাহফের 60 নম্বর আয়াত থেকে 82 নম্বর আয়াতে। আজকে 12তম তারাবিতে যা তেলাওয়াত করা হবে তা ঈমান আকীদা সম্পর্কে আল্লাহ তা উল্লেখ করেন। রবের পক্ষ হতে সত্য প্রকাশিত হবার পর যার ইচ্ছা ঈমান আনুক, যার ইচ্ছা কুফরি করুক। পৃথিবীতে কাউকে বাধ্য করা হবে না। তবে আখিরাতে অবিশ্বাসীদের জন্য
আগুন প্রস্তুত করে রাখা হয়েছে। সেখানে তারা পানি চাইলে গলিত সীসার ন্যায় পানীয় দেওয়া হবে, যা তাদের চেহারাকে ঝলসে দেবে এবং সেটা হবে অত্যন্ত নিকৃষ্ট পানীয়। সূরা কাহাফের 29 নম্বর আয়াতে। আরব মুশরিকরা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা সাব্যস্ত করত। এটাকে আল্লাহ গুরুতর ও জঘন্য উক্তি বলে অভিহিত করেছেন, কারণ তিনি এসবের ঊর্ধ্বে। সূরা বানি ইসরাইলের 40 নম্বর আয়াত আল্লাহ তা উল্লেখ করেন। মানবদেহ চূর্ণ বিচূর্ণ অস্তিত্বে পরিণত হওয়ার পর তারা নতুন সৃষ্টিরূপে কিভাবে পুনরুত্থিত হবে, অবিশ্বাসীদের এই সংশয় দূর করতে গিয়ে বলা হয়েছে, নমুনাবিহীন প্রথমবার যিনি মানুষ সৃষ্টি করতে পারেন, পুনরায় সৃষ্টি করা তার জন্য কঠিন হওয়ার কথা নয়। সূরা বানি ইসরাইলের 49 নম্বর আয়াত থেকে 51 নম্বর আয়াত। আজকে 12তম তারাবির মধ্যে যা তেলাওয়াত করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা আদেশ করেছেন। তা হচ্ছে নিম্নরূপ: মাতা পিতার সাথে সদ্ব্যবহার ও বিনীত আচরণ করা, সূরা বানি ইসরাইলের 23 নম্বর আয়াত থেকে 24 নম্বর আয়াত। আত্মীয় স্বজন, মিসকিন ও মুসাফিরদের হক আদায় করা, সূরা বানি ইসরাইলের 26 নম্বর আয়াত। নম্রভাবে কথা বলা, সূরা বানি ইসরাইলের 28 নম্বর আয়াত। অঙ্গীকার পূরণ করা, সূরা বানি ইসরাইলের 34 নম্বর আয়াত। সঠিকভাবে পরিমাপ করা, সূরা বানি ইসরাইলের 35 নম্বর আয়াত। 5 ওয়াক্ত সালাত আদায় করা, সূরা বানি ইসরাইলের 78 নম্বর আয়াত। তাহাজ্জুদের সালাত আদায় করা, সূরা বানি ইসরাইলের 79 নম্বর আয়াত। আজকে তেলাওয়াতের মধ্যে 12তম তারাবির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেলাওয়াতে যা নিষেধ করেছেন তা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাউকে কর্মবিধায়ক সাব্যস্ত না করা, সূরা বানি ইসরাইলের 2 নম্বর আয়াত। আল্লাহর সাথে অন্য কাউকে উপাস্য না বানানো, সূরা বানি ইসরাইলের 22 নম্বর আয়াত। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করা, সূরা বানি ইসরাইলের 23 নম্বর আয়াত। পিতামাতাকে ধমক না দেওয়া এবং তাদের উফ শব্দও না বলা, সূরা বানি ইসরাইলের 23 নম্বর আয়াত। অপব্যয় না করা, সূরা বানি ইসরাইলের 26 নম্বর আয়াত। কৃপণতা কিংবা অপব্যয় না করা, সূরা বানি ইসরাইলের 29 নম্বর আয়াত। দরিদ্রতার ভয়ে সন্তান হত্যা না করা, সূরা বানি ইসরাইলের 31 নম্বর আয়াত। জেনা ব্যভিচারের কাছেও না যাওয়া, সূরা বানি ইসরাইলের 32 নম্বর আয়াত। অন্যায়ভাবে কাউকে হত্যা না করা, সূরা বানি ইসরাইলের 33 নম্বর আয়াত। এতিমদের সম্পদে অবৈধ হস্তক্ষেপ না করা, সূরা বানি ইসরাইলের 34 নম্বর আয়াত। যে বিষয়ে যথাযথ জ্ঞান নেই সে বিষয়ে কথা না বলা, সূরা বানি ইসরাইলের 36 নম্বর আয়াত। পৃথিবীতে দম্ভ করে না চলা, সূরা বানি ইসরাইলের 37 নম্বর আয়াত। সালাতে বেশি উচ্চস্বরে কিংবা নিম্নস্বরে কিরাত পাঠ না করা, সূরা বানি ইসরাইলের 110 নম্বর আয়াত। আজকে 12তম তারাবির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ বিধিবিধান রেখেছেন। আল্লাহ নিরঙ্কুশভাবে তার ইবাদতের নির্দেশের পরই পিতামাতার সাথে সদ্ব্যবহারের কে ফরজ করেছেন। পিতামাতা বার্ধক্যে উপনীত হলে তাদেরকে ধমক দিতে, এমনকি উপশব্দ পর্যন্ত বলতে নিষেধ করা হয়েছে। আল্লাহ কোরআনুল কারিমে সূরা বানি ইসরাইলের 23 নম্বর আয়াতে তা বলেন। ভবিষ্যৎকালীন কথায় ইনশাআল্লাহ যুক্ত করে বলতে হবে, সূরা কাহফের 23 নম্বর আয়াত থেকে 24 নম্বর আয়াতে। আজকে 12তম তারাবির মধ্যে যা দৃষ্টান্ত রেখেছেন তা হচ্ছে বনী ইসরাইলের 2 ভাইয়ের দৃষ্টান্ত তুলে ধরেছেন আল্লাহ। উভয় উত্তরাধিকার সূত্রে প্রচুর ধনসম্পদ, বাগ বাগিচার মালিক হয়। তাদের একজন ছিল ইমানদার ও কৃতজ্ঞ, অপরজন ছিল কাফির ও অহংকারী। আল্লাহর শুকরিয়া আদায় ও দান সাদকা ছিল মুমিন ভাইয়ের অভ্যাস। এতে সম্পদ কিছুটা কমলেও তার উপর ছিল আল্লাহর অসীম রহমত। আর কাফির ভাইটি পরকালে অস্বীকার করত, ভোগবিলাসিতা ছিল তার জীবনের একমাত্র ও আরাধ্য। সহসা আল্লাহ আযাব তার সকল সম্পদ ধ্বংস করে দেয়। তখন আফসোস ব্যতীত আর কিছুই করার থাকে না তার। সূরা কাহফের 32 নম্বর আয়াত থেকে 44 নম্বর আয়াতে। অপর জায়গায় মহান আল্লাহ পার্থিব জীবনের ক্ষণস্থায়িত্বকে বৃষ্টির পানির সাথে তুলনা করেছেন। বৃষ্টির পানি উদ্ভিদ রাজির ভেতর পানের উন্মেষ ঘটায়, কিন্তু একটা সময় পানি ফুরিয়ে পানির কার্যকারিতা শেষ হয়ে গেলে সেই পানও শুকিয়ে যায়, শুষ্ক খড়কুটোর পরিণত হয়। মানুষের পার্থিব জীবনেও ঠিক সেরকম। পার্থিব জীবনের প্রাচুর্য মানুষকে সুশোভিত ও সমৃদ্ধ করে, তাতে অনেকেই আখিরাতকে ভুলে দুনিয়ার অফুরন্ত মনে করে। অথচ হায়াতের দিন ফুরালে একটা সময় সেও নিঃশেষ হয়ে যায়। সূরা কাহফের 45 নম্বর আয়াতে। আজকে 12তম তারাবির ভিতরে যা ফজিলত আছে, কোরআনের 2টি মসজিদের নাম এসেছে, একটি মসজিদুল হারাম, 2 মসজিদুল আকসা। এ থেকে এই 2টি মসজিদের বিশেষ মর্যাদা প্রতীয়মান হয়। মসজিদুল হারাম ও মসজিদুল আকসা যথাক্রমে পৃথিবীর প্রথম ও দ্বিতীয় মসজিদ। মসজিদুল আকসার
আশেপাশের এলাকাকে কোরআনের বরকতময় বলা হয়েছে। আর বিশুদ্ধ হাদিস দ্বারা মসজিদুল হারামের আশেপাশের এলাকাকে বরকত হওয়া প্রমাণিত হয়েছে বুখারী শরীফের হাদিসে। কোরআনুল কারিমে সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াত, জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করলে সেটি তেলাওয়াতকারীর জন্য নূর হয়ে আবির্ভূত হবে। সুনানুন দারিমি হাদিসে বর্ণনা করেন। সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ রাখলে সে ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকবে। সহিহ মুসলিম। মানবজাতি মহান আল্লাহ শ্রেষ্ঠ জীব করে সৃষ্টি করেছেন সূরা বানী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে। আজকে 12তম তারাবির মধ্যে যা সুসংবাদ রয়েছে, সুসংবাদ ও সতর্কতা কোরআন ও মানবজাতিকে সরল পথ দেখায় এবং ঈমানদার সৎকর্মশীলদের মহাপুরস্কারের সংবাদ প্রদান করে। আর যারা পরকালে বিশ্বাস করে না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা বানী ইসরাঈল 9 থেকে 10 নম্বর আয়াত। অপব্যয়কারী শয়তানের ভাই সূরা বানী ইসরাঈলের 27 নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করেন, বলো সত্য এসে গেছে আর মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে, মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই। আজকের তেলাওয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা উল্লেখ করেন, এক আয়াতে 5 ওয়াক্ত সালাতের নির্দেশ দিয়েছেন। মহান আল্লাহ বলেন, সূর্য হেলে পড়ার পর হতে রাতের ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করবে এবং কায়েম করবে ফজরের কোরআন পাঠও। এই আয়াতে সূর্য হেলে যাওয়া থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত আদায়ের নির্দেশের মাধ্যমে 4 ওয়াক্ত জোহর, আসর, মাগরিব ও ইশা সালাতের আদেশ করা হয়েছে। আর ফজরের কোরআন পাঠের নির্দেশের মাধ্যমে ফজরের সালাতের কথা বলা হয়েছে সূরা বানী ইসরাঈলের 78 নম্বর আয়াত। আজকে তেলাওয়াতে রয়েছে কেউ কারো পাপের বোঝা বহন করবে না, তা তেলাওয়াতের মধ্যে রয়েছে। যে ব্যক্তি সরল পথে চলে সে সরল পথে চলে নিজের মঙ্গলের জন্যই, আর যে ব্যক্তি ভ্রান্ত পথ অবলম্বন করে তার ভ্রান্তির পরিণাম তার নিজের উপরই বর্তাবে। কেউ কারো পাপের বোঝা বহন করবে না, সূরা বানী ইসরাঈলের 15 নম্বর আয়াত। আজকে তারাবিতে যা তেলাওয়াত করা হবে তাহাজ্জুদের সালাতের কথা উল্লেখ করা হয়েছে। তাহাজ্জুদের সালাত আদায়ের নির্দেশ ও তার মর্যাদা বর্ণিত হয়েছে সূরা বানী ইসরাঈলের 79 নম্বর আয়াতে। আজকে তেলাওয়াতের মধ্যে রূহ কি জিনিস তা বলা হয়েছে। রূহ হলো আল্লাহ আহর আদেশ। 17 নম্বর সূরা বানী ইসরাঈল 85 নম্বর আয়াত। আজকের তেলাওয়াতে সেজদার আয়াত রয়েছে। সূরা বানী ইসরাঈলে একটি সেজদার আয়াত রয়েছে। আয়াতটি হলো ওয়া ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুআ। তারা ক্রন্দনরত করতে করতে থুতনির উপর লুটিয়ে পড়ে এবং তাদের বিনীত ভাব আরও বৃদ্ধি পায়। সূরা বানী ইসরাঈলের 109 নম্বর আয়াতে। আজকে তেলাওয়াতের মধ্যে কোরআনের অলৌকিকত্ব, পৃথিবীর সকল মানুষ ও জিন পারস্পরিক সাহায্য নিয়েও কোরআনের মতো গ্রন্থ রচনা করতে পারবে না। সূরা বানী ইসরাঈলের 88 নম্বর আয়াতে। আজকে তেলাওয়াতের সর্বশেষ আজকের দোয়া হচ্ছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে রব, আমাদের উভয়ের প্রতি রহম করুন, যেমন তাদের প্রতি রহম করুন যেমন তারা আমাদেরকে শৈশবে লালন পালন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে সূরা বানী ইসরাঈলের 24 নম্বর আয়াতে পিতামাতার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12তম তারাবির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফেজ সাহেবরা যা তেলাওয়াত করবেন 15 নম্বর পারা, এই তেলাওয়াতগুলো আমরা শুনে যেন এই অর্থগুলো উপলব্ধি করতে পারি এবং আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপরে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।